হ্যাঁ, 136 পর্যন্ত হলো যেটা হচ্ছে আমরা দেখছি, রাইট? যেটা 188 যারা আমাদের প্যানেল করে ব্যবস্থা নেয়। 137টা কি, যে যে ব্যক্তি উপস্থিত হয়ে যদি সে কি করলো কারণ দেখাবে, কারণ যদি দেখায়, যে শোকজ করার পর কারণ যদি দেখায়, সে কি তার পদ্ধতি, ওই ব্যক্তিটা কি পদ্ধতি তার ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ যে ব্যক্তি ম্যাজিস্ট্রেশনে উপস্থিত হয়ে আদেশের বিরুদ্ধে কারণ শোকজ দেখায় যে আমি এই আমার ব্যাখ্যা, ম্যাজিস্ট্রেট চ্যাপ্টার ডাবল এক্স ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী প্রমাণ করবেন। তাহলে আমরা কি দেখলাম, 137 অনুযায়ী 137-এর সম্ভবত দুইটা পয়েন্ট। যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন আদেশের যুক্তিসঙ্গতা বা যুক্তিসঙ্গত বা সঠিক নয়, তাহলে মামলার কোনো কার্যক্রম চালাবে না, কেস শেষ। প্রথম কথা হচ্ছে, যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয় যে আদেশের যুক্তিসঙ্গত সঠিক নয়, তাহলে মামলার কার্যক্রম চালাবে না, কেস শেষ হয়ে যাবে। যদি ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট না হন বা গ্রহণযোগ্য নয়, তাহলে আদেশটি চূড়ান্ত করা হবে। সহজে মনে রাখার জন্য, যে শোকজ করে তো এভিডেন্স থাকবে, ডিসিশন নিবে। আর যদি কোনো কারণ দেখায় তো এভিডেন্স নিবে, ঠিক না হলে কেস শেষ হয়ে যাবে। আর যদি ঠিক থাকে তাহলে কোর্ট সিদ্ধান্ত নিবে। তাহলে এখানে 137-এর মূল বিষয় কি? 137-এর মূল বিষয় হচ্ছে, যদি ব্যক্তি কারণ দর্শানোর জন্য হাজির হয় আদালতে, যদি কারণ দর্শানোর জন্য আদালতে হাজির হয়, সেই ক্ষেত্রে পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে, এই যদি সে হাজিরে আদেশের বিরুদ্ধে কারণ দেখায়, যে আদেশটা তার বিরুদ্ধে করা হয়েছে, যে এই আদেশ এই কারণ, তাহলে ম্যাজিস্ট্রেটের অধ্যায় যে রয়েছে 20 অধ্যায়, সেই 20 অধ্যায় অনুযায়ী সাক্ষ্য গ্রহণ করবে। এবং যদি ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হয় যে যুক্তিসঙ্গত, তাহলে যথাযথ নয়, তাহলে এই সম্পর্কে আর কোনো কার্যক্রম গ্রহণ করবে না, যদি সন্তোষজনক হয়। আর যদি সন্তোষজনক না হয়, তাহলে আদেশটি কি করবে, পার্মানেন্ট করবে, সেটা অ্যাবসুলেট করবে, যেটা আপনারা এখানে দেখলেন। এই হলো মোটামুটি 137।